আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসুন জেনে নেই আমরা দুশমনকে কিভাবে দমন করব। আমরা যারা দুশমনের কবলে পড়ে গেছি বা আমাদের পিছনে দুশমন লেগে গেছে, তো এই দুশমনকে আমরা কোনো সময় দমন করার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি। আর দুশমনের পিছনে এত রাগ হয়ে যায়, মনে হয় তাকে যদি সামনে পাই তো তাকে যেন হত্যা করি বা মেরে ফেলি, এরকম মানুষের রাগ উঠে যায়। আপনার সমস্ত রকম কাজে সে বাধা দেয়, বা আপনি কোনো উন্নত করতেছেন, সে অন্য দিক দিয়ে কোনো দুশমনি করে দিল, সে আপনাকে আর এগোতে দিচ্ছে না। আপনি সংসারে কোনো কাজ করতেছেন, সে কোনো না কোনো শত্রুমি বা দুশ্মনী কাজ করে দিল। একটা উদাহরণ দিচ্ছি, মনে করো আপনি বাড়ি বানাচ্ছেন, তো আপনি মনে করো যেখানে মাল সামান বা মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন, ও ওখানে মিস্ত্রির সঙ্গে সাক্ষাৎ করে যখন বুঝতে পেরেছে যে আপনি অমুক মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন, এ তখন কি করেছে, আপনার দুশ্মন ও মিস্ত্রির সঙ্গে কথা বলে বলছে যে ভাই ওর কাজ করিস না, ইত্যাদি, ওর ব্যক্তিটা এরকম এরকম এরকম, মানে আপনাকে বাড়ি বানাতে দিচ্ছে না। এখন ওই মিস্ত্রি দেখো দুদিন পর আপনি যে কথা দিয়েছেন ও মিস্ত্রি আসতেছে না, ও মিস্ত্রি অন্যজনের কাজে চলে গেছে। এখন আপনি যখন হতাশ হয়ে গেলেন যে কি ব্যাপার, মিস্ত্রিটা আমার সঙ্গে এত সুন্দর কথা বললো, আমার কাজে আসবে, সে সুন্দরভাবে কথা বললো, এখন ডাকতেছি বা এখন সে আসতেছে না, কি ব্যাপার, লোকটা অটোমেটিক বদলে গেল। তবে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার পিছনে আরেকজন দুশ্মন লেগে এরকম ভাবে কাজ করতেছে। তো দুশ্মনেরা এরকম ভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করে বিভিন্ন রকম কাজে কর্মে, খেতে কর্মের থেকে শুরু করে আয় ইনকাম থেকে শুরু করে দোকান খামার, সর্বদিক দিয়ে সে দুশ্মনী করে। তো অনেকে বুঝতে পারে যে অমুক ব্যক্তি আমার সঙ্গে দুশ্মনী করতেছে, আবার অনেকে বুঝতে পারে না। যারা আমরা দুশ্মনকে বুঝতে পারি না যে কে দুশ্মনী করতেছে, সেই দুশ্মন থেকে বাঁচার জন্য আমি একটি তদবির বলে দিয়েছি। আমার ইউটিউবের ভিডিওর মধ্যে পাবেন, আপনারা দেখবেন, আপনার ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখবেন, দেখবেন শত্রু থেকে বাঁচার উপায় বা এরকম আমার একটা ভিডিও রয়েছে। তো আমরা যাদেরকে বুঝতে পারবো যে অমুক ব্যক্তি, আমরা 100% যখন শিওর হব যে অমুক ব্যক্তি আমার দুশ্মনী করতেছে সর্বাধিক দিয়ে, তো ওই ব্যক্তিকে আমি কিভাবে দমন করব। ওই শত্রুকে দমন করার আমি কোনো উপায় বের করতে পারছি না, বা আমি এর আগে অনেকবার কাজ করেছি মানুষের মাধ্যমে বা কবিরাজের মাধ্যমে বা তান্ত্রিকের মাধ্যমে, বিভিন্ন রকম কাজকর্ম করে দেখেছি, কোন রকম ভাবে কাজ হয়নি। তো আপনাদের কাছকে একটা পরীক্ষিত আমল বলবো, পরীক্ষিত। আপনারা এই আমলটি ইনশাল্লাহ ইখলাসের সাথে করবেন, শিওর ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা কি করবেন, আপনারা একটি ডিমের মধ্যে লিখবেন, এই যে এরকম, এটা একটা ডিম, ডিম কিন্তু একদম বলের মতো গোল হয় না। তো ডিম যে একটু লম্বা আছে, যে আমি ধরে দেখাচ্ছি, আজ আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। আপনারা এরকম ভাবে একটা ডিম নেবেন, নিয়ে ডিমের এই সাইডে আপনারা নকশাটি লিখবেন, এবং এই সাইডেও নকশাটি লিখবেন, এই জায়গার মধ্যে এরকম ভাবে এই যে আমি নিশানা আমি দেখিয়ে দিচ্ছি, এর এইটার মধ্যে লিখবেন নকশাটা, এটার মধ্যে লিখবেন, এবং ঠিক অপোজিট সাইডে এরকম ভাবে আপনারা লিখবেন, এদিকে এদিকেও লিখে দিবেন। নকশাটি লেখার পর আপনারা নকশার নিচে আপনি যার উপরে শিওর 100% যে উনি আমার সঙ্গে দুশ্মনী করতেছে, তার নামটা এই নকশার নিচে লিখে দিবেন। আপনার লেখার আগে অবশ্যই ইস্তিগফার এবং দরুদে ইব্রাহিম 3 বার করে পড়ে ওই ডিমের উপরে দম করবেন, আর কালো কালি দিয়ে এই নকশাটি লিখবেন, ডিমের উপরে নকশাটি কালো কালির মাধ্যমে লিখবেন। লেখার পর এই ডিমটি আপনারা মাটির মধ্যে পুঁতে দিবেন, মোটামুটি 1 ফুট 1.5 ফুট নিচে আপনারা পুঁতে দিবেন। আর পুঁতানোর সময় নিয়ত এটাই থাকবে যে আল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে দুশ্মনী করতেছে বা আমার সমস্ত রকম কাজে কর্মে চতুর্দিক দিয়ে যে আমার দুশ্মনী করতেছে, সে যেন আর আমার দুশ্মনী করতে না পারে। আপনি যার নাম দিয়েছেন তার নাম নিয়ে এরকম ভাবে নিয়ত করবেন।
দেখবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সে আপনার দুশ্মনী করা ছেড়ে দেবে, আপনার পিছনে লাগা ছেড়ে দেবে অটোমেটিক। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।